16 মাস মতো হবে। 16 মাস। এর ওয়েট কত হবে? ওয়েট প্রায় 100 কেজির কাছাকাছি। 100 কেজির এইরকম একটা দুম্বার মোটামুটি 2000 টাকা কিলো। 2000 টাকা কিলো। আমরা 4 বছর আগে থেকে বিচারছি। আচ্ছা, 100 কেজির বড় হয়। আচ্ছা, আমাদের এখানে দু রকম দুম্বা পাওয়া যায়। হ্যাঁ, এক হচ্ছে তুর্কি আর এক হচ্ছে আপনার নাগরি দুম্বা বলে। নাগরি, একদম। এটা যেটাকে নাগরি বলা হয়, এটা মোটামুটি আপনার 100 কিলো মতো ওজন হবে। 90 কিলো 100 কিলো। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি লাখের উপর দাম আছে। লাখের উপরে দাম আছে, ভাবতে পেরেছেন কি পরিমাণ দাম রয়েছে এবং ডিমান্ড রয়েছে। আর কিছুদিন পরেই কুরবানি, অনেকেরই স্বপ্ন রয়েছে যে একটা দুম্বা কুরবানি দেব। তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য, সে আপনি ভারতে থাকতে পারেন বা বাংলাদেশে থাকতে পারেন। তাহলে আজকে আমরা এই কুরবানির জন্য যে দুম্বা পাওয়া যায় সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো, যে কত ওজনের দুম্বা, কি পরিমাণ দাম আছে। আপনি বাচ্চা যেগুলো দুধ ছেড়েছে সেই ধরনের দুম্বা নিলে ভালো হবে, লাভ হবে আপনার, নাকি বড় দুম্বা নিলে লাভ হবে? মেয়ে দুম্বাগুলোর কি দাম আছে বা পাঠা দুম্বাগুলোর কি দাম আছে, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে জানবো। এবং কত কেজি ওয়েট হলে পরে সেই দুম্বাটার কি দাম রয়েছে এইরকম তথ্য জানবো। দুম্বার মার্কেট কি রয়েছে সেটাও জানবো। আপনি দুম্বা পালন করেন, আপনি যদি দুম্বা পালন করেন তাহলে কোথায় বিক্রি হয়, কি দামে বিক্রি হয়, কোন পরিবেশে আপনি দুম্বা পালন করতে পারেন, বিস্তারিত কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখুন দুম্বাগুলো কত সুন্দর সুন্দর দুম্বা রয়েছে, বাচ্চা দুম্বা, বড় দুম্বা, দেখেছেন থলটা, দেখেছেন কত সুন্দর। এইরকম কিন্তু সুন্দর সুন্দর দুম্বা রয়েছে। তো আজকে আমরা এই দুম্বার উপর প্রতিবেদন নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার নতুন পাড়াতে, শক্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়াতে। এখানে কামরুজ্জামান নামে কাকা, তিনি হচ্ছে এই দুম্বা খামারটা করেছেন, দীর্ঘ 7 বছর ধরে ফার্মটা শুরু করেছেন। সে এখানে ব্রিডিং করাচ্ছেন, বাচ্চা প্রোডাকশন করছেন এবং বাচ্চাগুলো বিক্রি করছেন, এবং কিছু কিছু দুম্বা রেখে দিয়েছেন কোরবানির উদ্দেশ্য। অনেকেই শখ থাকে যে দুম্বা কোরবানি দেবো, তারা কিন্তু কাকার কাছ থেকে নিয়ে গিয়ে তাদের স্বপ্নটা পূরণ করছে বা শখটা রাখছে, বা মনের যে থাকে, মানসিক থাকে, সেই মানসিকটা পূরণ করছে দুম্বাগুলো কোরবানি দিয়ে। আবার অনেকেই কি করছে, কাকার কাছে ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে বাড়িতে পুষে কিন্তু কোরবানির সময় কিন্তু কোরবানিগুলো দিচ্ছে। তা চলুন আমরা কাকার সঙ্গে কথা বলে নিই, কোন দুম্বাটার কি দাম আছে, ওজন কি আছে, সেইগুলো জানবো। তো প্রিয় দর্শক, কাকার ভিডিওটা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা আজকে পুরো ভিডিওটা দেখেন। তো কাকা ভালো আছেন তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বলছি কাকা, এখন বর্তমানে কতগুলো দুম্বা রয়েছে? আমার কাছে এখন ওই 38টা মতো। 38টা মতো। এখন কি বাচ্চা বিক্রি করছেন নাকি বড়? না, বাচ্চা তো আমি বিক্রি করে, আমার বাচ্চাতেই বেশি সেল। হ্যাঁ, আর এই কোরবানির জন্য আপনার 2-5টা 7টা প্রতি বছরই বিক্রি থাকে আর। আচ্ছা আচ্ছা। তা বলছি, আপনি বাচ্চা বিক্রি করেন, যারা কুরবানি দেবে তারা যদি বাচ্চা নিয়ে পরের বছর কুরবানি দেয় তাহলে সেটা কেমন হয়? সেটা তো সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কত মাসের বয়সী বাচ্চার কি দাম আছে? ওই 4 মাস বয়সের বাচ্চা মোটামুটি ওই 50,000 থেকে শুরু, 50 থেকে 60-এর মধ্যে। তারপর আসার পরে পছন্দের উপর, দামের একটা পছন্দের উপর নির্ভর। আচ্ছা আচ্ছা। তাহলে প্রিয় দর্শক, যারা ভাবছেন যে আমি এই বছরটা একটা দুম্বার বাচ্চা নিয়ে আসবো, আমার বাড়িতে পুষবো, তার পরের বছর গিয়ে কোরবানি দেবো, তাহলে কিন্তু তারা কিন্তু এই ধরনের একটা বাচ্চা নিতে পারে। খুবই ভালো হবে, খুবই ভালো হয়, খুবই ভালো। তাহলে তারা তো বাচ্চাটা নেবে, তাহলে তারা পালন করবে কি করে? তারা কি কি এরা কি কি খাবে, কি কি পালন? যেরকম আপনার খাসি পালন করে বাড়িতে, ওইভাবে পালন করলে পারে ও বিশাল বড় হয়ে যায়। আচ্ছা, ওরা কি স্টল ফিডিং পছন্দ করে, মানে দানা খাবার বেশি পছন্দ করে? লতা পাতা সব দানা খাবার তো বেশি পছন্দ অবশ্যই করে। আচ্ছা, কিন্তু খাবে এরা সবকিছু, যা দেবেন তাই খাবে, যা দেবেন। স্টল ফিডিং বা আপনার গ্রেজিং করে ঘাস পাতা লতা পাতা যা দেবেন খাবেন। আবার দানা খাবারটা খাওয়ালে পরে গরুটা একটু ভালো হয়। আর আপনি যদি স্টল ফিডিং এর দানা খাবারে আসেন, সেক্ষেত্রে মুখ চুনি আছে, ভুট্টার গুঁড়ো আছে, তারপর খোল আছে, তারপর আপনার
গমের চুকল আছে, কখনো গমের কখনো চুকল আছে, খাবার আছে। অনেকে খুদ রান্না করে দিচ্ছে। আমি খুদ রান্না করা হয়। হ্যাঁ, এইরকম করে কিন্তু অনেকেই খাওয়াচ্ছে কিন্তু, কারণ এগুলো দেখুন শখ, আপনার একটা মানসিক রয়েছে যে আপনি নিজে হাতে পালন করবেন, একটু ভালো করে পালন করে কোরবানি দেবো, হ্যাঁ, একটা হ্যাঁ। কোরবানির জিনিস। আচ্ছা, কেন দুম্বাটা পছন্দ করে লোক এই কোরবানির জন্য? এটা তো আমাদের নবী সাহেব তো কোরবানির জন্য খাস পশু হিসাবে একে চিহ্নিত করে গিয়েছে। দুম্বার নামটা ব্যবহার হ্যাঁ, করেছে, হ্যাঁ, মনে চিহ্নিত হয় করে তার গিয়েছে। সন্তানকে, মানে খাস খাস করে। হ্যাঁ, আমি যতটা জানি মনে হয় তার সন্তানকে মানে আল্লাহকে খুশি করার জন্য মানে কোরবানি দিতে আসলে সেই মুহূর্তে আল্লাহ মানে ওটাকে হোটেলি ও সন্তানকে হোটেলি দুম্বাটা দিয়েছেন। তখন থেকেই কিন্তু মানে দুম্বার প্রচলন রয়েছে। অনেকেই কিন্তু স্বপ্ন দেখে যে আমি সামনের বছর আমি দুম্বাকে কোরবানি দেবো, তাই না? তা ব্যাপারটা হচ্ছে, যাই হোক, তার জন্যই কিন্তু দুম্বাটা বেশি পছন্দ হয়। তাহলে কত বড় দুম্বা কোরবানির জন্য লোকে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেই দেখাবেন? আমার কাছে বিভিন্ন রকম আছে, হ্যাঁ, যেমন এই দুম্বাটা আছে, এটা মোটামুটি 100 কেজির কাছে ওজন। 100 কেজি? এটা আমাকে একটু দেখান, এর বয়স কেমন আছে, কয় দাঁত? দাঁত হয়ে গেছে, দাঁত না হলে কোরবানি হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগে কোরবানিতে দাঁত হয়নি, এবছর দাঁত হয়ে গেছে। হ্যাঁ, দাঁত না হলে কোরবানি হয় বয়স না। কত এখন? এর বয়স মোটামুটি আপনার ওই 16 মাস মতো হবে। 16 মাস। এর ওয়েট কত হবে? ওয়েট প্রায় 100 কেজির কাছাকাছি। 100 কেজি। এইরকম একটা দুম্বার আপনি যদি কেউ কিনতে আসে, মোটামুটি কত হাজার থেকে কত হাজারের মধ্যে দাম রাখবেন? দেখেন, যদি কেউ ঠাই কুলায় এখন সে আসবে, দেখবে, পছন্দ করার পর একটা দাম হয়। আর যদি কেউ কিলো হিসাবে নেয়, তাহলে কিলো হিসাবে আমরা ওই মোটামুটি কোয়ালিটি হিসাবে 1200 টাকা কিলো বিক্রি করি, আবার 1300 টাকা কিলো বিক্রি করি, এরকম হিসাবে বিক্রি হয়। আচ্ছা, এটা তো আমার কোরবানি পারপাস। কোরবানি আমি তো মনে করি মানসিকের কোনো দাম হয় না, না, এটা তো মনের ইচ্ছা, তার পছন্দের উপরে, পছন্দের উপর টাকা মানুষ দেখে না। টাকা কোরবানির ক্ষেত্রে কিন্তু টাকা দেখে না, যে সেটা 10 টাকার জিনিস সে 20 টাকা হলেও সে নিয়ে। হ্যাঁ, অনেক অনেক। কিন্তু যখন আপনি এটা কমার্শিয়াল ভাবে যাবেন, যখন দেখা যাচ্ছে যে আপনার পাড়াতে দুম্বার মাংসের চাহিদা রয়েছে, বা সব পাড়াতেই থাকে, দেখা যাচ্ছে সে প্রতিটা পাড়াতে একটা মানুষের ইচ্ছা আছে যে একবার খেলতে পেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, একদম একদম। আর আমি বলছি, তাহলে কেজি কত? এই ক্ষেত্রে মোটামুটি 2000 টাকা কিলো। 2000 টাকা কেজি। আমরা 4 বছর আগে থেকে বিচারছি। আচ্ছা, 100 কেজি দুম্বা ওজন, 100 কেজি ওজন একটা দুম্বা যদি কাটিং করা হয়, মোটামুটি সলিড কত কেজি মাংস পাবে? 100 কেজি দুম্বা যদি কাটিং করা হয়, আপনার 74 কেজি মতো মাংস। 74 কিলো মাংস কেজি মতন মাংস, তাই তো? আর যেটা ভুঁড়ি রয়েছে, মাথা টাথা রয়েছে, সবকিছু বাদ দিই, সবগুলো বাদ দিয়ে মানে সলিড মাংস। সলিড মাংস। আচ্ছা, আর ওগুলো তো বিক্রি হয় অল্প দামে হয় হয়তো। ছাগল কাটলি পরে 3-এর 1 অংশ বাদ যায়, আর ওদের থেকে মাংস ইটা এদের বেশি, পেছনে মাংস টাংসটা একটু বেশি আছে, 3-এর 1 অংশ থেকে একটু কম বাদ যায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি কমার্শিয়াল ভাবে যদি কেউ যদি কিনে নিয়ে গিয়ে কাটিং পারপাস সেল করে, সেক্ষেত্রেও অনেকজন নিয়ে যায় তো, অনেকজন। গতবারে আমার এখান থেকে মোটামুটি 12টা দুম্বা নিয়ে গেছিল আপনার উত্তরবঙ্গের। আচ্ছা, 12টা দুম্বা নিয়ে গেছিল, তার ভিতরে আমার কাছে 8টা মতো ছিল, আর 4টা আবার অন্য জায়গা থেকে আমি কানেকশন করে দিয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আর কিছু আমাদেরকে দেখান, আর কোনটা কি কেমন কি আছে। হ্যাঁ, বলছি কাকা, যে পাঠাগুলোর বেশি ডিমান্ড রয়েছে নাকি মেয়ে দুম্বাগুলোর বেশি? কুরবানির জন্য আপনার পাঠাগুলোরই চাহিদা বেশি। পাঠাগুলোর চাহিদা বেশি। পাঠাগুলোর দামের হেরফের আছে নাকি একই দাম? দামে হেরফের বলতে আপনার ওই কোয়ালিটি একটু কমা ভালো হলে পরে একটু কম বেশি, হয়তো 250 টাকা কিলোতে। আচ্ছা আচ্ছা, বলছি আপনার কাছে কোন প্রজাতির দুম্বা রয়েছে এখন? এটা আপনার তুর্কি দুম্বা, তুর্কিটাই বড় হয়। আচ্ছা, আমাদের এখানে 2 রকম দুম্বা পাওয়া যায়, এক হচ্ছে তুর্কি আর এক হচ্ছে আপনার নাগরি দুম্বা বলে। নাগরি, একদম। এটা যেটাকে নাগরি বলা হয়, সেটা ভেড়ার সাথে ক্রস। আচ্ছা 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 আচ্ছা, সেটা পেছনটা অনেক নিচু হবে এবং একটু লেজ টাইপের ভাব, লেজ হবে। আর এগুলো কিন্তু লেজ নেই না, এগুলা হচ্ছে পিওর তুর্কি মাল। আচ্ছা, এই যে এগুলো কি লেজ বলে নাকি? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে পিওর তুর্কি। আচ্ছা, পিওর তুর্কি। আচ্ছা, ডিমান্ড কোনটার বেশি? ডিমান্ড আপনার তুর্কিটাই বড় হয় বেশি এবং ওইটারই ডিমান্ড বেশি, মানে ফার্স্ট গুরুত্ব নেয়, তাই না? তাড়াতাড়ি গুরুত্ব নেয়। কাছে সাদা, এটা এই সাদাটার কত ওজন হতে পারে, বয়স কত আছে? ওটা মোটামুটি আপনার ওই 70-75 কিলো মতো ওজন হবে, এটা একটু ছোট সাইজ। বয়স কত? এবার সবাই তো আর এক নেবে না, কেউ 70 কেজি ধরবি, কেউ 60 কিলো ধরবি, কেউ 100 কিলো ধরবি, আচ্ছা আচ্ছা, কেউ আবার 120 কিলো খুঁজবি। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন একটা আছে, এটা মোটামুটি আপনার 100 কিলো মতো ওজন হবে, 90 কিলো 100 কিলো। আচ্ছা, এর মোটামুটি পিওর সাদা। আচ্ছা, পিওর সাদা, সাদা, হ্যাঁ। আচ্ছা, কেমন দাম হতে পারে এগুলো? তাও
ওই কিলো হিসাবে যেটা আসবে। আচ্ছা আচ্ছা, কিলো হিসেবে যেটা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু সাদা আছে, কিছু কালো, বা কিছু কালো সাদা, এইগুলো হওয়ার কারণ কি? এগুলো এমনি হয়ে যায়, এইরকম ও হবেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওটা আপনার ঠিক থাকবে না, হুম। কালার হয়ে যাবে। আচ্ছা, মাংসের টেস্টটা কেমন? মাংসর টেস্টও তো খুব ভালো টেস্ট। খুব ভালো টেস্ট। হ্যাঁ, হাঁসের চেয়ে অনেক গুণ টেস্ট বেশি। তাই? আচ্ছা আচ্ছা আর এদের সব থেকে বৈশিষ্ট্য যেটা হচ্ছে আপনার হাতে আপনার চরব বলে কিছু লাগবে না। আচ্ছা, মানে দেখা যাচ্ছে আপনারা যদি রেড মিট খান সেক্ষেত্রে ফ্যাটটা বেশি থাকে। হ্যাঁ, ফ্যাটটা না হ্যাঁ, ফ্যাট মানে নাই এর। আচ্ছা ওই জন্যই তো ভালো পশু হিসাবে তো চিহ্নিত করে গেছে। আচ্ছা আচ্ছা, মুরগির মধ্যে যেমন আপনার কোনো fat টার্কি নাই। মুরগিগুলো, টার্কি মুরগিতে থাকে না কোলেস্ট্রল, মানে রেড মিট না ওটা। হুম। রেড মিট খেলে তো অনেকে কোলেস্ট্রল হাই হয়ে যায়, কোলেস্ট্রল বেড়ে যায়, তার জন্য ডাক্তাররা বলে যে আপনারা কেউ খাবেন না, রেড মিটটা খাবেন না। তার জন্য এই ক্ষেত্রে কিন্তু দুম্বার মাংসটা খুবই ভালো, তাই খুব তো? ভালো, খুব ভালো। আচ্ছা, আর আমাদের আর কয়েকটা আছে, আপনি বলেন 4-5টা বিক্রির মতন আছে, আমাদের তো 3টা দেখলাম। এরকম একটা, এইটা একটা না? এর একটা আছে, এটার ওজন কত হতে পারে, বয়স কত হতে পারে? এটা মোটামুটি 100 কিলো কাছে। 100 কেজির বয়স এই 17-18 মাস হবে। 17-18 মাসে। একটা জিনিস দেখছেন দর্শক, 17-18 মাসে এর একটা দাম কেমন হতে পারে কাকা? ওইটা মোটামুটি লাখের উপর দাম আছে। লাখের উপরে দাম আছে, ভাবতে পেরেছেন কি পরিমাণ দাম রয়েছে এবং ডিমান্ড রয়েছে। ঠিক আছে, ওদিকে একটা, হ্যাঁ ওইদিকে আমরা আরেকটা দেখো, ওটা একদম ফুল সাদা। এটা ফুল সাদা, তাই তো? হুম। আচ্ছা, মানুষ কোনটা বেশি পছন্দ করে, সাদা গুলো নাকি চকরা বকরা গুলো? পছন্দের ব্যাপারটা আপনার তার হুম মানে চয়েস হিসাবে নির্ভর করে। হুম হুম, ওটা কোনো ফ্যাক্ট না। হুম। হুম। হুম কিন্তু হুম। সাদাটাই মানুষ চয়েস করে বেশি। দেখতে সুন্দর লাগে না? দেখতে সুন্দর লাগে বলে চয়েস করে বেশি। সিনানটা করাইলে আরো ভালো লাগবে। হুম। আর এইটা আরো একটা রয়েছে না, এটা হ্যাঁ, বয়স কত হতে পারে? এও ফুল সাদা। এটার বয়স আপনার ওই 14 মাস মতো হবে বয়স। 14 মাস। ওজন কত হবে? এরও মোটামুটি 70 কিলো ওজন হয়ে গেছে। 70 কেজি, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, তো কাকা আমি একটা কথা বলেছি, আমি খুব ইন্টারেস্টেড, যে আমরা শুনেছি যে দুম্বার মাংস কেটে নিলে সেখানে আবার ভরে দেয়, এটা কি সত্যি? না, ওটা এটা শুধু গল্প, তাই? ওটা শুধু গল্প। মেন কথা হচ্ছে আপনার পাছার মাংস কাটলে হুম আপনার ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারলে আবার সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু কাটবে কেন? হ্যাঁ, কেটে খাওয়াটা তো হারাম আমাদের হাদিসে। একদম একদম জীবন্ত। জীবন্ত জিনিসের কেটে খাওয়া হারাম, জবাই করে তাকে খেতে হবে। খেতে হবে একদম। হ্যাঁ, ঠিক। ওই জন্যে হুম। মানে এটা খাওয়া যায় না কেটে। হুম হুম আর মানুষের যেমন কিছু হয়ে গেলে হুম ডাক্তারের তো পাছার মাংস কেটে তো সেখানে লাগিয়ে দেয়। হুম হুম, তা তারটাও পূরণ যেখানে হয়ে যায়, তাহলে এর পাছায় মেলা মাংস আছে, এটা তো পূরণ অবশ্যই হবে। একদম একদম একদম। কিন্তু পূরণ হলে হবে না, হুম হুম, ওটা গল্পের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পারছি। কেটে তো লাভ নাই, আচ্ছা আচ্ছা, কেটে তো ফেলে দিতে হবে, তাহলে আমি কাটবো কেন? একদম ঠিক। আর বলছি কাকা, মোটামুটি মোটামুটি এদের তো তেমন একটা রোগ টোগ তেমন একটা হয় না, না? রোগ খুব কম এদের। এদের খুবই কম। তাহলে কি কি ভ্যাকসিন করেন? ভ্যাকসিনটা আমি ওই হুম পিপিআর ভ্যাকসিনটা করি হুম হুম, আর গোট পক্স ভ্যাকসিনটা করি। আচ্ছা 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 আচ্ছা। তো কাকা, আপনি যদি কেউ নিতে আসে তাহলে কিভাবে নেবে তারা? প্রথম কথা হচ্ছে সে আমাকে ফোন করবে, হুম হুম স্কিমের নাম্বারটা দিয়ে দিবেন, সে আমাকে ফোন করলো, তার সাথে বিস্তারিত আলোচনা হলো, তাকে আমি লোকেশন দিয়ে দিলাম। হুম হুম তার যা জিজ্ঞাসা করার দরকার হুম। সে আমাকে সবই জিজ্ঞাসা করতে পারে, তখন সেখানে আসবে, হুম, এসে দেখবে, তাই? এসে দেখবে। হুম আসতে পারলে সব থেকে ভালো হয়, সে 5টা দেখে নিতে পারবি হুম 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 তার চয়েস মতো। হুম হুম হুম। আর এগুলো কি বাংলাদেশ পাঠান? বাংলাদেশ আমি পাঠাই না এখনো, আচ্ছা, তার কারণ হচ্ছে আমাকে বাংলাদেশ থেকে ফোন দিয়েছে বহুজনা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো পাঠানোর মতো সেই যোগাযোগটা আমার তো বর্ডারে নেই। আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি তারা যে যোগাযোগ করে আসতে এড়িয়ে পারে? যাই। হ্যাঁ, আমি ওইটাই বলি হুম যে আপনি যদি যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারেন, হুম, ভারতীয় টাকায় এরকম দাম, আপনি আসুন, আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। বুঝতে পারছি। কারণ এটা তো বর্ডার পাসিং এর ক্ষেত্রে হ্যাঁ, problem হতে পারে, তাই না? সেটা যদি আপনারা কত ঝামেলা আমি কেন নিতে যাবো? এখানে তো আমি বাচ্চা দিতে পারি না, এখন যদি 50টা বাচ্চা থাকতো 50টা বিক্রি হয়ে যেত। বিক্রি হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, কি কারণে বলুন তো, যে বাচ্চা দিতে বছরে 14 মাসে 2বার বাচ্চা হচ্ছে, হুম, এবং একটা করে বেশি হচ্ছে, পরে দুটো খুব কম। accidentally, দুটো হতে পারে, হ্যাঁ, দুটো খুবই কম। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাকশনটা কম হয়, তার জন্য কিন্তু টাকা আর প্রোডাকশনটা কম হয় বলে ডিমান্ডটা বেশি। ডিমান্ডটা বেশি রয়েছে কিন্তু। ঠিক আছে, তো চলুন, প্রতিবেদনটা আর বেশি বড় করব না। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এটা জানাবেন, আর আপনি এই দুম্বার উপর আরো এরকম প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি কত মিনিট ভিডিও দেখলেন এটাও আমাদেরকে জানাবেন। তা চলুন আজকে প্রতিবেদন শেষ করি।